ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর কোটি ভাই প্রাণ বলান হয়ে গেছে রক্ত কে মাথা ভানা প্রাণ বলান হয়ে গেছে না কিশোর বলছে কোটি ভাই কারা জানি টেনে তুলে নিয়ে গেছে কিডন্যাপ করেছে কি হয়েছে সত্য করে কও না কইলে আমি এখান থেকে যাবো না আমি অবশ্যই বুঝতে পারতেছি কিছু একটা ঘটছে এখান আমি এক পাও যাবো না কও আমারে ডাক দিবা তুই হুদাই গান করতেছস খালি গান করতেছস যা তো যা কিছু হয় নাই কিছু হয় নাই বললাম না কিছু হয় নাই যা ওই যাত্রা দেখে আসার সময় আমি কি জানি দেখছি ভাবছি ভূত মনে করে আমি দৌড়ায় চলে আসছি বাড়িতে আমারে উল্টা সিধা বুঝ দিবা না আমি ছোট বাচ্চা না যে যা বুঝাবা তাই বুঝমু কি হয়েছে কও আমি ঠিক বুঝতে পারতেছি যে অবশ্যই কিছু একটা হয়েছে এই পুরা বাড়ির পরিবেশ তাই কইতেছে খালি খালি এটা নিয়ে কথা কইতেছো কিসের খালি খালি কথা কইতেছি হ্যাঁ তাহলে তুমি এমন কাঁদতেছো কেন ঘরের মধ্যে ভাবি এখন দুপুরে বসে রয়েছে কেন হ্যাঁ কই আমি কই কাঁদতেছি তুমি মিথ্যা কথা বলবা না কাঁদতেছো মানে এই যে তোমার চোখ এখনো লাল আমাদের দিকে তুমি চোখের পানি মুছছো বলতি ঘটনা কি হ্যাঁ তোমরা আমার লগে মিথ্যা কথা কইতেছো কেন কি হয়েছে আমারে কও তোমার টেডি ভাইয়ের মোবাইলে পাইতেছি না নিশ্চয়ই তার কিছু হয়েছে আমার কাছে তোমরা লুকাইতেছো কি হয়েছে কও না কেন ভাবি টেডি ভাই কি হইব টেডি ভাই দেখো গিয়ে যাত্রা দেখতেছে আনন্দ ফুর্তি করতেছে তুমি খালি করে চিন্তা করতেছো একদম মিথ্যা কথা কইবা না সকাল থেকে আমার বাম চোখলা হইতেছে নিশ্চয়ই একটা খারাপ কিছু হইব তুমি যাত্রা না দেখা ফিরে আসলা কেন কিছু একটা অবশ্যই হয়েছে কও কি হয়েছে কও আমারে ওই প্যান্ডেলের নিচে ছোট ছোট পোলাপান হঠাৎ করে মারামারি লেগে গেছিল বড় ভাইজান কইছে তুই যাত্রা দেখার দরকার নাই বাড়িতে চলে যা কালকে যাত্রা দেখিস এই জন্য আমি দৌড়ায় চলে আসছি যাত্রা না দেখে থাক আমার বোঝা গেছে তারা আমি অনুগান্ডা ভাইরা ফোন করে সবকিছু জানতেছি কি হয়েছে আসলে আরে ভাবি তুমি আমার কথা বিশ্বাস করতেছো না কেন আমি কইতেছি না কিছু হয় না আমার মোবাইলে লাগি জন্য দাও ফোন দাও আমি উগান্ডা ভাইরা ফোন করে সব শুনুম দাও কি কি বলবা তুমি ফোন কইরা আচ্ছা ছোট ভাই যদি কিছু হইতো তাহলে কি আমরা এখানে খাড়ায় থাকতাম তুমি যাও তো ভাবি ঘরে যাও যাও তো ভাবি ঘরে যাও বলতি আমার ফোনটা দে আরে ভাবি তুমি ঘরে যাও তো ঘরে যাও কেন ঘরে যাবো আমারে তো না কিছু কইতেছস না আমি আমার ক্যান্ডিডেট ফোন করে পাইতেছি না আমার খবরটা জানতে হবে আমি উগান্ডা ভাইয়ের কাছে আরে যাও তো ঘরে যাও তো আরে ঘরে যাও তো আরে কি করছো কেন এমন করতেছো গতি গতি ফোনটা দে কেন এমন করতেছো ভাবি কেন এমন করতেছো পরে ফোন কইরো যাও এখন ঘরে তোমরা কেন এমন করতেছো আমার লাগে সবাই মিলে আমার লুকোচুরি করতেছো আমি টেনের মোবাইলে পাইতেছি না আমার মোবাইলে খুলছি আমার মনে হইতেছে আল্লাহ রে নিশ্চয় টেনের কিছু একটা হয়েছে আমার সাথে সবাই কেমন করতেছে ব্যবস্থা করে নিয়ে ভাই আমি জানি ও বেয়াদব কিসমের বাট আপনার সাথে অনেক বেয়াদব করছে ওরে আমি খবর দিচ্ছি আরে এইসব কথা কি আমি মনে রাখছি নাকি আমার আসলে মিয়া ভাই মাথা ঠিক নাই মসজিদের কাছ থেকে খবরটা শোনার পর মাথা আমার মসজিদের লগে নিয়ে আইতাম কিন্তু দেখলাম মাথা ফাইটা যে রক্ত বাড়িতেছে হইলে গাড়ি নাই বাঁকার লোক আইছি বাঁকা তোমার বাড়ি পর্যন্ত আগাই দিয়া চলে গেল কেন আমি জানি না মিয়া ভাই আমার খেলে করলো আমি বাড়িতে ঢুকবো না আপনি জান তো টেডি রাইট করে মতিনের লগে হাট খোলা গেছিল কেন মিয়া ভাই আমি ক্লিয়ার করতে পারবো না তবে মাঝে মধ্যে হাট খোলা যাই ওর বন্ধু বান্ধব আছে তো আড্ডা বাড্ডা মারে তো আমি ফোন দিয়েছিলাম ওরে বললাম যে তুই আসছ কয় যে আমি হাট খোলায় আছি
আমি আবার যাতে দেখতে যাবো তুমি প্যান্ডেল ঢোকো, আমি আইতাছি। তা আমি আমার বোন গুলতি আছে না, মামতো বোন গুলতি অরলি, আমি যাইতেছিলাম রাস্তার মধ্যে মতিনের সাথে দেখা, ওর দিকে তাকায় দিয়ে মাথা মতো ভরা রক্ত বাড়িতেছে। আমি তো পুরা মানে হেমা চাপা খেয়ে গেছি। এরপরে জি গেলাম গুলতিয়ে কই, আমার ভাই কই, টেডি কই, ওরে বলে কিডন্যাপ করে নিয়ে গেছে ভাই, বুঝছেন? আমি অনেক কি করবো, আপনি পুলিশের কাছে যান, আমার ভাইয়ের উদ্ধারের ব্যবস্থা করেন। থানায় তো অবশ্যই যাবো, তার আগে আমারে কও তোমার কাউকে সন্দেহ হয় কিনা। আমার মনে হয় মিয়া ভাই, এর আগে টেডির উপর যারা হামলা করছিল ওরাই টেডিরে নিয়ে গেছে। আগে কারা নিয়ে গেছিল সেইটাই তো জানা নাই, তবে আমার ধারণা মুসলিম সরকার এই কাম করতে পারে। আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে টেডিরে তুলে নিয়ে গেছে, কিন্তু সমস্যা হইল প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে মামলা করে কোনো সুবিধা করা যায় না। লোকটা খুব দুরন্ত। তুমি আর দেরি করো না, গুটি বেড়ে নিয়ে এখনই থানায় যাও। হ্যাঁ চলো চলো শোনো শোনো, থানায় যায় তোমার খুব বেশি কিছু কথা বলার দরকার নাই, যা বলার আমি বলবো, ঠিক আছে? চলো শোনো, তুমি আসমারে এখনই ফোন করে দাও, রাতের বেলা ও আমাকে বাড়ি থাকবো। আচ্ছা আচ্ছা। না 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 ভাই যান, আমার বাড়িতে যাইতে হবে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আপনি বোঝেন না কেন মিয়া ভাই? আরে এত রাতে তুমি যাইবা কেমনে? শোনো, আমি এক কাজ করবো না, ওই বকুলপুরে চান্দু আছে, আমি চান্দুরে বলবো না তোমাকে বাড়িতে গিয়ে থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বাড়িতে থাক। বস আপনি কি একা যাবেন? দুপুরবেলা দেখলেনই তো মুসলিম সরকার কি ব্যবহারটা করলো। এইটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই বাড়িতে থাক। বস ওই চান্দুরে কি যাত্রা বন্ধ করতে বলবো? না, টিকিট কেটে লোকজন যাত্রা দেখতে ঢুকছে, এখন যাত্রা বন্ধ করে দিলে তো মানুষজন হাউকাউ শুরু করে দেবে, সবাই টিকিটের টাকা ফেরত চাইবো, আর টেডির ঘটনাও জানাজানি হয়ে যাবো। আমি চাই না এখনই এইসব জানাজানি হোক, আগে থানায় যাইয়া অবস্থা বুঝি, তারপরে জানান যাবে, ঠিক আছে? ঠিক আছে। চলো। টেডিরে কে কিডন্যাপ করে? একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এত ডরান কেন, এত ডরান কেন? আপনার লগে আছে কে? মুসলিম সরকার। একবার যারে ধরে তার জায়গা হয় শ্মশান, নাইলে গোরস্থান। ভরসা রাখেন, মুসলিম সরকারে ভরসা রাখেন। অতীতে ঠকেন নাই, এখন ঠকবেন না, ভবিষ্যতেও ঠকবেন না। ব্যবস্থা আমি করে দিতেছি। আরে ওয়ান টুর ব্যাপার, বোরহান রে পাঠামো, ধৈরা নিয়ে আইব, কল্লাটা ধৈরা আর আশ্রাইতে আশ্রাইতে নিয়ে আইব সামনে। আর ভরসা রাখেন, ঠিক আছে? বস কিরে, কইবি কিছু? বস অনেক দিন হয়ে গেল, ভাবিরে আনতে যাবেন না? কে? খুব অসুবিধা হইতেছে তোমার? ভাবি বাইত নাই, তোমার তো কোনো সমস্যা হইতেছে না। 1.5-2 কেজি তো এমনি সাবার হয়ে যাইতেছে। মুরগি টুরগি যা ছিল সব তো সাবার করে ফেলাইছো। আয়া তো দেখে আমারে ধরবো। 10 দিন বাপের বাড়ি থাকতে চাই, থাকুক না, সমস্যা কি? আইলেই তো সমস্যা শুরু করে দিব, এই ঝামেলা ওই ঝামেলা। হ্যাঁ, ভাবি বাইত নাই, খুব অসুবিধা হয়। আমি যদি ভাবির বাড়ির দিকে থাকি তাহলে তখন ভালো লাগবো, সমস্যা আরো বাইরে যাবো না। ভাবি একটু রাগি, তা ঠিক আছে, কিন্তু মনটা কিন্তু ভালো। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে, ভাবির মনের খবর নিয়ে ফেলাইছো এত দূর? ফোন দে, বোরহান রে ফোন দে। হারামজাদা কই আছে জানি না কিছু, ফোন দিয়া দেখ। হারামজাদা কালটি বালটি শুরু করছে, কেডা আইতেছে? রাখ গারবেকা। কিরে, তুই আয়া লিখান? তোর না বকুলপুরে থাকার কথা, তুই বাইতে থাকবি, তা আজকে আবার আয়া লিখান? ভাই থাকতে তো চাইছিলাম, কিন্তু বকুলপুরে একটা ঘটনা ঘটে যাওয়াতে। ঘটনা? বকুলপুরে আবার কি ঘটছে? ওই যে টেডি আছে না, টেডি রে কারা জানি তুলে নিয়ে গেছে। টেডি? ও, ওই যে দিবারে যে ছাড়া বিয়ে করছিল, ওই ছাড়াটা তুলে লয়ে গেছে? ও হ, ওই যে গুড্ডি ভাই আব্বাস চেয়ারম্যানের বাড়িতে গেছে, খবরটা জানাইতে। কস কি, তুই তো আর টেনশন বাড়াইয়া দিলি। এই টেডি না গিট্টি কোনটার এইটা তুইলা লয়ে গেছে, আব্বাস চেয়ারম্যান তো আমার উপর দোষটা পাইব। জি ভাই, এই সম্ভাবনা কিন্তু আছে ভাই। তারপর আজকে আবার ওই যে উগান্ডার যে মিছিল হলো, ওইটা আবার ঠেকাইতে গেছিলেন না আপনারা? ওই হারামজাদা কি সব কথা কস? মিছিল ঠেকাইতে গেলাম কই? তুইও তো লগে আসিলি। আমরা তো কোরবানির গরুটারে দেখতে গেছিলাম, মালামুলা দিয়া 2 লাখ এমনে যাইতেছে। না না, ঠিক আছে আপনার কথা, কিন্তু ছোটখাটো একটা গ্যাঞ্জাম তো হয়েছে।
ভাই আব্বাস চেয়ারম্যান কিন্তু মনে করতে পারে যে এই ঘটনা আপনিই ঘটাইছেন। যত দোষ সব নন্দ ঘোষ। এই গ্রামের মধ্যে যেহিনি যাকে চোখ ওই নজরটা কার দিকে? মুসলিম সরকারের দিকে। মুসলিম সরকারের হাত কি 10টারে বেটা যে চতুর্দিকে সে হাত দিয়ে বয়ে থাকবো? এই যে হ্যার যে বাচ্চা কাচ্চা হয় না, দেখা যাবে এটার লগেই মুসলিম চেয়ারম্যানের দোষ দিয়ে বয়ে রয়েছে। কি আমার ঘরে অশান্তি, আমার বউয়ের বাচ্চা হয় না, এই লেগে দায়ী কে? মুসলিম সরকার দায়ী। আসস খা ওই হারাম দাদা একাল বুড়ি গেলা ফেলাম আশির কিছু কইছি আমি? ওরা কইছিলাম যে ফোন দিতে। বোরহানরে ফোন দে। ওই ফোন ডাউন লাগবো না, ওই যে চান্দে আইতেছে। হ্যাঁ আসেন আসেন আসেন। কি আরে বাপ রে বাপ, ফুল বাবু হয়ে আসছে। কইয়াছিলেন আপনি এতক্ষণ? আসিলেন কই? বাড়িতে আসলাম বড় ভাই। বাড়িতে বৈশাখী ডিমে তা দিতেছিলেন? বাচ্চা ফুটবল ডিমের থিকা? যে না, একটু রেস্ট নিতেছিলাম। ওরে বাপ রে বাপ, আমি মুসলিম সরকার সারাদিনে 1 ঘন্টা সময় পাই না রেস্ট নেওয়ার লেগা, আর উনি ঘুমায়া চোখ ফুলে আসছে। খোঁজ খবর রাখোস কিছু? রাখোস কিছু খোঁজ খবর? বকুলপুরের ওই যে দিবার জামাই এই স্যারারে বলে কারা তুইলা লইয়া গেছে। কি কইতেছেন বড় ভাই? কারা তুইলা নিয়ে গেছে? বাহ 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 বাহ, সাবাস। আমারে জিজ্ঞাসা করে হারাম দাদা, আমি জানি কে বা কারা তারে তুইলা নিছে। ওই গিট্টি না কি নাম ছাড়া? টেডি। কি টেডি? হ্যাঁ টেডি টেডি। নাম আর খুঁজা পায় না কোনো পুরুষ মানুষের নাম টেডি হইতে পারে? এই সারার বলে কারা তুইলা লইয়া গেছে। দেখা যায় যে আমার জিগায় যে কারা তুইলা লইয়া গেছে। সরি বড় ভাই। সরি সরি কইরো না, সরির কিচ্ছু নাই। হ্যাঁ রেডি হও, জেলে ঢোকার জন্য রেডি হও। আব্বাস চেয়ারম্যান তোমার নাম দিব একবারে। কে? ওই যে দিবারে নিয়া ইসিক দানা বিসিক দানা খেলছো এই কারণে। বড় ভাই এটা তো বহুত আগের কাহিনী, এখন তো আমার মাথার মধ্যে দিবা নাই। তোমার মাথার মধ্যে নাই কি হয়েছে? পুলিশের মাথার মধ্যে আছে। যখন তোমারে বেজাগায় যে তখন 2 পিটান দিব, সারা জীবনের লেগে বাবা হওয়া ভুলে যাইবা একদম, বুঝছো? বড় ভাই খালি পুরান ঘটনা টাইনা আনলে হইব, প্রমাণ লাগবো না? লাগবো প্রমাণ লাগবো। বেজাগার মধ্যে যখন ঠাডায় যখন 2 দিব তখন কি করবি? প্রমাণ ছুড়ায় ফেলাইব তখন। তাহলে কি পলায় যামনি বড় ভাই? এই তো এই লেগেই মনে হয় যে ঘরের মধ্যে প্রত্যেকদিন সকালে আর বিকালে 2বার কইরা 4টা কইরা দেই। হ্যাঁ পলাবিকান ঘটনা কি অন্তরই ঘটছে? আব্বাস চেয়ারম্যানকে কোনো মামলা করছে? আগে মামলা দেই, কার নাম দেয় কি দেয় না দেয় সেটা আগে দেখি, তারপরে না ব্যবস্থা। আগে পালায় যাবো। চোখ কান খোলা রাখিস, কি হয় না হয় লগে লগে আমার জানাইস। ঠিক আছে বড় ভাই। বড় ভাই এইবার বকুলপুরে যাত্রা দেখতে যাইবেন না? এইবার কিন্তু প্রিন্সেস ঝুমুর আইছে, আরো সুন্দর। প্রিন্সেস রত্না আছে না, এর থেকেও নাকি বেশি সুন্দর, অনেক ভালো। কি নাম খান? কি কইলি? কি নাম? প্রিন্সেস ঝুমুর। ঝুমুর? হ্যাঁ ঝুমুর নামের মধ্যে কিরম জানি একটা জেল্লা ভাব আছে। হ্যাঁ রত্নার থিকা সুন্দরী। ঝুমুর দিলে দেখতে যাবো কবে? আসতেছি ঝুমুর, অপেক্ষা করো।
ভাবি আয় বল তুই অন্য ঘুমাস নাই তোমরা আমার কেউ সত্য কইতেছ না কেন দিবা তুই এমন করতেছিস কেন তোর ভাই তো একটু আগে আমার ফোন করে কইলো টেডি ওই যাত্রা দেখতেছে যাত্রা প্যান্ডেলে না মারামারি হয়েছে হয়েছে তো মারামারি হয়েছে তো কি হয়েছে যাত্রা কি বন্ধ হয়ে যাইব নাকি মানুষজন টিকিট কেটে ফেলাইছে না যাত্রা তো বন্ধ করুন যাইব না এই মারামারির মধ্যে তো মায়া মানুষ নেওয়া যাইব না এই জন্য গুলতিরে পাঠাই দিছে খালি খালি এটা নিয়ে মাথা খারাপ করিস না তো যা তো যা ঘুমা টেডি না ফেরা পর্যন্ত আমার ঘুমাইব না আবার পাগলামি করে দিবা কইলাম না টেডি যাত্রা দেখতেছে আমার মন কিন্তু তা করতেছে না বাবা সকাল থেকে আমার বাম চোখের পাতা খালি রাখতেছে কি যে কষ না তুই তখন থেকে আমার মনে হইতেছে নিশ্চয় কোনো একটা খারাপ খবর আইবো আমার চোখ তো সারাক্ষণ ফাল পারে তাতে কি আমি দুশ্চিন্তা করি হ্যাঁ আরে এগুলো হচ্ছে কথার কথা বাদ দে তো তুই কি মোবাইল করে একটু খবর নিবি মানে তুই চাইলে তোর ভাইজানরে ফোন করতে পারিস বা উগান্ডারে ফোন করে খবর নিলি আমার মোবাইল তোমার কাছে হ্যাঁ ওই ডিসকো তোর মোবাইলটা আমার কাছে দিয়ে গেছে নে ভাইজানরে ফোন দে আচ্ছা যা উগান্ডারে ফোন দে দিয়া কথা ক কি বোন এত রাত্রে ফোন দিছো ঘুমাও নাই? না উগান্ডা ভাই ঘুমাইতেছিল না তো তাই ভাবলাম আপনার একটা ফোন দিই। ও কিছু বলবা বলো। টেডির মোবাইল বন্ধ পাইতেছি তো তাই। আমিও তো ওরে ফোন দিছিলাম কিন্তু ওর মোবাইলটা বন্ধ পাচ্ছি। পরে চান্দুর কাছে জানছি যে ওর মোবাইলে নাকি চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ অসুবিধা নেই। আর ওই গুড্ডি ভাইয়ের সাথে কথা বলছি, ওরা দুই ভাই মিলে যাত্রা দেখতেছে। অথচ আমার একবারও জানানোর প্রয়োজন মনে করলো না। আমার ছোট ভাইটা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, বই আছে কিভাবে আছে কেমতে আছে কি না কেমতে ঘুমাই। উগান্ডা তোর কয়দিন দেখবো? হ্যাঁ বিয়ে করলে তোর দিকে তাকায়ও দেখবো। সে যদি আমার থেকে দূরে যাওয়ার তো বহুত আগে যেতে পারতো। এতক্ষণ ভালোভাবে কথা বলছি, শোনা ময়না বলছি, কি গাত লাগে না? এবার যদি আমার সামনে আসতো